राष्ट्रवाद का जीत हुआ, विकासवाद का जीत हुआ। ये तो पहले झांकी है, अभी बंगाल का जीत हमारी है, बंगाल का भारी है। পশ্চিমবঙ্গের যারা এখন বলছেন যে ওই উল্লসিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন, আমরা এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে, এত ভাবার কোনো কারণ নেই। বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন, আছেন, থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, চন্দ্রবিন্দুর গানের ভাষাতে বলতে হয় যে পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। বিহারে যে বিজেপির রেজাল্ট, এনডিএর যে রেজাল্ট, সেই রেজাল্টের পর এ রাজ্যের তৃণমূলের অবস্থা হয়েছে অনেকটা সেরকম। তৃণমূলের নেতারা রীতিমতো ঝাঁঝে মরে যাচ্ছেন, গায়ের জ্বালায় একেবারে ছটফট করছেন যে বিহারে এটা হলো কি, বিহারে এটা মোদি আর নীতিশ করলেন কি। কেননা সকালে উঠে অন্তত এই তৃণমূলের নেতারা ভেবেছিলেন যে আজকে একটা ভালো খবর তারা পাবেন, এমন একটা খবর তাদের কানে আসবে বিহার থেকে, যে খবরটা একেবারে এদিন তৃণমূলের জন্য হট কেক হয়ে যাবে। আর সেই কেকের উপরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যতটুকু আশার আলো ওই মোমবাতির মতো জ্বলবে, সেই আশার আলোটা মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা ঘুম থেকে উঠেই একবারে ফু দিয়ে নিভিয়ে দেবেন, এক লপ্তে নিভিয়ে দেবেন। আর ব্যাস, 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের চিন্তা পার হয়ে যাবে, তৃণমূলের টেনশন শেষ হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতাদের এমন আশা হওয়াই স্বাভাবিক, কেননা বিহারে এবার তৃণমূলের প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর রয়েছে। আর প্রশান্ত কিশোর তো চ্যালেঞ্জ করে বলেছেন যে এবার বিজেপি জেডিইউ একেবারে ডুবে যাবে, বিজেপি জেডিইউ একেবারে ফল খারাপ করবেই, না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটার সঙ্গে তৃণমূলের নেতারা সেই 2021-এর চ্যালেঞ্জের কিছুটা মিল খুঁজে পাচ্ছিলেন। 2021-এ প্রশান্ত কিশোর তার যে চ্যালেঞ্জ অমিত শাহর সঙ্গে নেওয়া, সেটা নাকি অনেকটাই মিলিয়ে দিয়েছিলেন। ফলে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেছিলেন যে প্রশান্ত কিশোর যখন ওইখানে এবার খেলছে, জনসুরজ পার্টির হয়ে যখন প্রার্থী দিয়ে, আর প্রশান্ত কিশোরের মতো লোক যখন ভবিষ্যৎবাণী করছে, চ্যালেঞ্জে ছুটছে যে সে রাজনীতি ছেড়ে দেবে, তখন তো বিজেপি জেডিইউ এর অবস্থা খারাপ হবেই। কিন্তু বেলা বাড়তেই যেটা দেখা গেল যে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তৃণমূলের নেতা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের রেজাল্ট নিয়ে যেমনটা ভেবেছিলেন, ঠিক তার উল্টোটা হয়ে বসে আছে। বিহারে এনডিএ জোট তো ফের ক্ষমতায় ফিরছে ঠিকই, কিন্তু সব থেকে বড় যেটা টেনশনের কারণ, বড় যেটা মুশকিলের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে বিহারে বিজেপি 1 নম্বর দল হিসেবে উঠে এসেছে। এবং এই যে 1 নম্বর দল হিসেবে উঠে আসা, মানে জোটসঙ্গী নীতিশ কুমারের জেডিইউকে পেছনে ফেলে, তেজস্বী যাদবের আরজেডিকে পেছনে ফেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিহারের ভাইপোকে পেছনে ফেলে এই যে বিজেপির বিহারে 1 নম্বর বড় দল হিসেবে উঠে আসা, সেটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা এই কুণাল ঘোষদের, মানে পুরো তৃণমূল পার্টিটার মাথা ঘুরিয়ে দিয়েছে। এখন কথা যেটা হচ্ছে যে বিজেপির নেতারা, মানে শুভেন্দু অধিকারীরা এখন থেকেই বলতে শুরু করেছেন যে এটা হচ্ছে এসআইআর এর ফল। এসআইআর হয়েছিল বলেই বিহারে বিজেপি 1 নম্বর দল হিসেবে উঠে আসতে পেরেছে। এসআইআর এর ফলে এই পশ্চিমবঙ্গেও বিজেপি 1 নম্বর দল হিসেবে উঠে আসবে। আর এইটা পশ্চিমবঙ্গেও 3 মাস পরে দেখা যাবে, 4 মাস পরে হয়তো দেখা যাবে। আর এইটাই কোথাও যেন তৃণমূলের নেতাদের একেবারে মানে গায়ে ফোসকা ফেলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এমন দাবি, বিজেপি নেতাদের এমন দাবি, সুকান্ত মজুমদারদের এমন দাবি যে কলিঙ্গ তো আগেই জয় হয়ে গেছে, এবার অঙ্গ জয় হয়ে গেল, মানে বিহার জয় হয়ে গেল, এবার বঙ্গের পালা। এই যে সকাল থেকে বিজেপি নেতাদের এমন বক্তব্য আর বিজেপির কর্মী সমর্থকদের নাচা কোদা, এই সবুজ বাংলার মাটিতে গেরুয়া আবিরের খেলা, কোথাও যেন তৃণমূলের নেতাদের একের পর এক চিমটি কেটেছে। আর সেই চিমটিটা সহ্য করতে না পেরেই যেটা দেখা গেল যে তৃণমূলের নেতারা মাঠে নেমে পড়লেন। তারা একের পর এক বক্তব্য রাখতে শুরু করলেন যে না না না, বিহারে যেটা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু সেটা মোটেও হবে না। বিজেপি বিহারে যেটা করতে পেরেছে ওটা কিন্তু পশ্চিমবঙ্গে মোটেও করতে পারবে না, কেননা বিহার তো অন্য একটা জায়গা, বিহারের তো সব কিছুই আলাদা, ভোটের অঙ্ক আলাদা, সেখানকার পার্টি আলাদা। ফলে বিহারে যা ঘটেছে পশ্চিমবঙ্গে তা মোটেও ঘটবে না। আর এই যে বিজেপির নেতারা এখানে লাফালাফি করছেন, বলছেন যে এবার বঙ্গ দখলের পালা, এসব কিছুই হবে না।
কেননা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বাংলায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, তাতে বিজেপি এই পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে না, মানুষ বিজেপিকে ভোট দেবে না, এমনটাই তড়িঘড়ি দাবি করতে শুরু করেছেন কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারা। কিন্তু দাবি করলে কি হবে? তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে মুখের ভাবভঙ্গি, তাতে তো মনে হচ্ছে যে গলা ফলা শুকিয়ে গেছে। তারা যেন সামনে একটা আতঙ্ক দেখতে পাচ্ছেন যে এই এলো বলে, আর সেই আতঙ্কটার নাম হচ্ছে এসআইআরের পর যেভাবে বিহারে বিজেপি ঝড় তুলেছে, সেটা যে পশ্চিমবঙ্গে হবে না তার তো কোনো গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না। ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে, এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। ফলে কুণাল ঘোষদের যেটা বলতে হচ্ছে যে এসআইআরের মতো যতই চক্রান্ত বিজেপি করুক না কেন, পশ্চিমবঙ্গে নাকি তৃণমূল 2026-এ 250+ মানে 250-রও বেশি সিটে জিতে চতুর্থবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ক্ষমতায় ফিরে আসবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি 2026-এ এই এসআইআর হওয়ার পর কোনো রকমের তার ক্ষমতাটা 250 বাদ দিন, যদি মানে কোনো রকমের ম্যাজিক ফিগারটা জোগাড় করে এই পশ্চিমবঙ্গে কুর্সি ধরে রাখতে পারেন, মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে পারেন, তাহলে তো তৃণমূলের এই কুণাল ঘোষদের মতো নেতাদের জন্য মানে সোনাই সোহাগা। আর যে কজন তৃণমূলের ছোট মাঝারি নেতা এখন পর্যন্ত জেলের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন, তারাও যে 2026-এর বিধানসভা ভোটের পরে আর জেলের মধ্যে দিন কাটাবেন না, তারাও যে ওই পার্থ চট্টোপাধ্যায়দের মতো বাইরে বেরিয়ে এসে তাদের বউ বান্ধবীদের সঙ্গে দিব্যি সময় কাটাতে পারবেন, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে যদি উল্টোটা হয়, যদি বিহারের মতোই এই রাজ্যেও বিজেপি একেবারে কামাল করে ফেলে, এসআইআরের পর বিজেপি যদি সত্যিই পশ্চিমবঙ্গে একটা কিছু অঘটন ঘটিয়ে ফেলে, ম্যাজিক করে ফেলে, ঝেঁটিয়ে যদি তৃণমূলকে বিদায় করে ফেলে, তাহলে কি হবে? তাহলে এই কুণাল ঘোষদের মতো নেতাদের কি হবে? পার্থ চট্টোপাধ্যায় কিংবা অনুব্রত মণ্ডলদের মতো নেতাদের কি হবে, যারা কিনা জামিনে আপাতত জেলের বাইরে বেরিয়ে বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন? ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিহারের রেজাল্ট যাতে এ রাজ্যে না হয়, পশ্চিমবঙ্গে যাতে বিজেপি কিংবা পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিজেপিকে ভোট না দেয়, তার জন্য তৃণমূলের তরফ থেকে যা যা চেষ্টা করার সবটাই কিন্তু করা হচ্ছে। আর এই যে গিরিরাজ সিংয়ের বক্তব্য যে এবার বাংলা দখলের পালা, কেননা বাংলায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের সমর্থন নিয়ে ক্ষমতা ধরে রেখেছেন, এইটাও তৃণমূলের গায়ে জ্বালা ধরিয়েছে। তৃণমূলের একেবারে সব থেকে ব্যথার জায়গাটাতে যেন হাত দিয়ে ফেলেছে। আর তার জন্যই কিন্তু এদিন যেটা দেখা গেল যে শশী পাজা, সাগরিকার মতো তৃণমূল নেতা নেত্রীরা একেবারে চোখে লাল চশমা ফশমা দিয়ে এই যে বিজেপির কেন্দ্রীয় নেতা গিরিরাজের বক্তব্য, সেই গিরিরাজের বক্তব্যের বিরোধিতায় তারা নেমে পড়লেন। এবং বিরোধিতা করতে গিয়ে তারা কি বলছেন? তারা বলছেন যে গিরিরাজ সিংয়ের এমন মন্তব্য নাকি বাঙালিকে অপমান করেছে। মানে এসআইআর হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব বক্তব্য রেখেছিলেন, সেই সব পুরনো বাসি বক্তব্যগুলোকেই এবার এই শশী পাজা এবং সাগরিকার মতো তৃণমূলের নেতা নেত্রীরা বাঙালিকে, বাংলার মানুষকে খাওয়াতে চাইছেন। অন্তত বাঙালির মনের মধ্যে ফের সেই যে একটা আত্মগৌরব, সেই আত্মগৌরবটাকে খোঁচা দিয়ে তুলতে চাইছেন, যাতে অন্তত এই বিজেপিকে বাঙালিরা তাদের ক্ষমতায় না নিয়ে আসে, তাদের ভোটটা যাতে না দিয়ে দেয়। তবে বন্ধুরা, কুণাল ঘোষরা যে কথাই বলুন না কেন, যে দাবি করুন না কেন, একটা জিনিস তো পরিষ্কার, এই যে বিহারে বিজেপির ফলাফল, সেই ফলাফলে যে এই রাজ্যের বিজেপি নেতা কর্মীদের আত্মবিশ্বাস বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই বিহারের ফলাফল দেখে তৃণমূলের নেতা নেত্রী কিংবা তৃণমূলের কর্মী সমর্থকদের যে আত্মবিশ্বাস কিছুটা ঘটবে, কমবে, সেটাও সন্দেহ নেই। ফলে এর প্রভাব তো একটা পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে তো পড়বে। কিন্তু কুণাল ঘোষরা বলছেন যে না, সেরকম কিছুই হবে না। বিহারের ভোটের যে ফলাফল, সেই ফলাফলের প্রভাব নাকি পশ্চিমবঙ্গের ভোটে পড়বে না। কিন্তু কুণাল ঘোষরা এটা অস্বীকার করতে পারছেন না যে এসআইআরের পর এই পশ্চিমবঙ্গে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, যে কারণে কিন্তু এই তৃণমূলের নেতারা, কুণাল ঘোষরা এখনও এসআইআরকে ষড়যন্ত্র বলে মনে করছেন। ভোটার তালিকা সংশোধন যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সত্যি একটা ষড়যন্ত্র হতো, তাহলে কি তৃণমূল চুপ করে বসে থাকতো?
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে থাকতেন? তৃণমূলের নেতারা কি এসআইআর ফর্মটা নিয়ে বাড়িতে রাখতেন? মোটেও না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর একটা হেস্তনেস্ত করে ছাড়তেন এবং এতদিনে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু রাস্তায় নেমে পড়তেন, রাস্তায় নেমে কিন্তু হাঙ্গামা শুরু করে দিতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো জানেন যে এই যে ইলেকশন কমিশনের এসআইআর, সেটা কোনোভাবেই ঠেকানো যাবে না, সেটা কোনোভাবেই আটকানো যাবে না। আর সেটা যদি তিনি গায়ের জোরে করতে যান, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জেনুইন ভোটাররা, প্রকৃত ভোটাররা ব্যাপারটাকে অন্যভাবে নেবে এবং তৃণমূলকে কিন্তু 2026-এ উল্টো খেলা দেখিয়ে দেবে। আর সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বিরুদ্ধে যতই হম্বিতম্বি করুন না কেন, যতই ফোসফাস করুন না কেন, ছোবল মারার ক্ষমতাটা কিন্তু এখনো দেখাননি, ছোবল তিনি কিন্তু এখনো মারতে পারেননি। এই অবস্থায় দাঁড়িয়ে বিহারের যে রেজাল্ট, সেই রেজাল্টের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মুখ শুকিয়ে যাওয়ারই কথা। আর সেটাই তো বিজেপির নেতাদের কাছে, মানে শুভেন্দু সুকান্তদের কাছে আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর শুভেন্দু সুকান্তদের সেই আনন্দই এখন এই কুণাল ঘোষ এবং শশী পাজাদের মতো তৃণমূলের নেতাদের গায়ে ফোসকা ফেলছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।